বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্পের শুরুটা হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে রানিং ট্র্যাকে। বৃষ্টির কারণে পরিকল্পনায় বদল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের বদলে শেরেবাংলা জিমে 14 ক্রিকেটারের বেঞ্চ প্রেস, স্কোয়াড, চিন আপ সবাই প্রথম টেস্টে পেয়েছেন পাস মার্ক। বৃষ্টিতে মেহেদী হাসান মিরাজের পথ চলায় বাধা। ছাতা নিয়ে হাজির মোস্তাফিজুর রহমান। একই ছাতার নিচে দুই ক্রিকেটার, ঠিক যেভাবে টিম ম্যানেজমেন্ট 3 ফরম্যাটের দলকে এনেছে একই ছাতার নিচে। অ্যাকচুয়ালি এটা এরকম না যে টেস্ট প্লেয়ারদের জন্য শুধু, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ ন্যাশনাল টিম প্লেয়ারদের জন্য। এখানে ধরুন কথা মুশফিকরা আজকে আপনারা হয়তো দেখেন নাই এখানে, কিন্তু মুশফিকও কিন্তু এই টেস্টটা অলরেডি অ্যাপিয়ার করে গেছে গত 16 তারিখে। তো সবাই কম বেশি করে আমরা করে যাচ্ছে, তো আমরা ওইভাবে অ্যাসেসমেন্টগুলি ক্যারি আউট করবো আর কি। তো টেস্টিং ফর এভরিওয়ান। পুরো দলের ফিটনেসেই হয়েছে উন্নতি। হাসান, মুস্তাফিজ, হৃদয়, রিশাদরা খুশি করতে পেরেছেন ম্যানেজমেন্টকে। আমাদের তো গত কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা একটা ফিটনেস টেস্ট করে তারপর ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম, আর আজকে তার ফলো আপ টেস্টিং ছিল। তো ফলো আপ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল, কিছু স্ট্রেংথ টেস্ট ছিল। তো রানিং টেস্টটা আমরা ডিউ টু ওয়েদারের কারণে আজকে করতে পারি নাই। তো স্ট্রেংথ টেস্টটা আমরা সবাই মিলে আজকে কন্ডাক্ট করলাম। তো যারা অ্যাভেলেবল ছিল তারা সবাই টেস্টে। মানে কতজন আসছিল আজকে? পাওয়া গেছে তাসকিন আহমেদের আপডেটও। পুরনো ইনজুরি আগের অবস্থায় থাকলেও সেই অবস্থাতেই খেলা চালিয়ে যেতে পারবেন তাসকিন। যদিও ঢাকা এক্সপ্রেসের ফাইনাল আপডেটের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তাসকিনের সাথে পার্সোনালি কথা হয়েছে, কিন্তু বিসিবি সিদ্ধান্ত তো এইভাবে আসবে না। তো তাসকিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাসকিন তো এতদিন T20 ফরম্যাটের জন্য খেলাধুলা করছে, তো ওই সময় তো লম্বা স্পেল বল করা হয় না। ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল, আমরা এমনকি ওয়ার্ল্ড কাপের সময় ওর শোল্ডারের ইস্যুটাকে আবার রিচেক করে নিয়ে আসছি। আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো মানে যে ড্যামেজটা ছিল ড্যামেজটা এক্সাক্টলি আছে, মানে কোনো চেঞ্জেস হয় না, সেম আছে। তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্লেয়ারটা খেলতে পারে। দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর রিহ্যাব এবং কন্টিনিউ ওর ওয়ার্কআউটগুলি করে, তার মানে এটা নিয়ে তাসকিন সার্ভাইভ করে যেতে পারবে। বেসড অন দ্যাট তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় T20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে। যদি হি ফিলস বেটার, দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৃষ্টির কারণে প্রথম দিন আর রানিং টেস্ট হয়নি। আগামীকাল মিরপুরে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং সেশন। বৃষ্টি হলে তারা নিজেদের কাজ সারবেন ইনডোরে। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।